সমিতি বাজার জামে মসজিদের সম্মানিত খতিব মুফতি আল আমিন সাহেব দামাত বরকাতুহু। সূরা আলে ইমরানের আয়াত নম্বর 133, 134 এবং 135 তেলাওয়াত করেছি। সূরা আলে ইমরান এর 133, 134, 135 এই আয়াতগুলোর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করেছেন যেই ব্যক্তি 4টা কাজ করবে আল্লাহ তাকে 2টা পুরস্কার দিবেন। কয়টা পুরস্কার দিবেন? 2টা। কাজ করতে হবে কয়টা? 4টা। যেই ব্যক্তি 4টা আমল করবে, 4টা কাজ করবে, আল্লাহ তাকে 2টা পুরস্কার দান করবেন। পুরস্কার 2টা, এত বড় পুরস্কার। এই পুরস্কার 2টা হইলে আর কোনো পুরস্কার লাগে না, আর কোনো পুরস্কার দরকার হয় না। এমন 2টা পুরস্কার আল্লাহ দান করবেন। কি কি পুরস্কার? পুরস্কারটা আগে বলে নেই, এরপরে আমলগুলা কি কি এটা পরে বলতেছি। পুরস্কার 2টা হলো, 1 নম্বর পুরস্কার আপনার আমার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিবেন। 1 নম্বর পুরস্কার কি? জীবনের সমস্ত গুনাহ মাফ। 2 নম্বর পুরস্কার আল্লাহ তাআলা জান্নাত দান করবেন। এখন বলেন, এই 2টা পুরস্কার পাইলে আর কোনো পুরস্কার দরকার আছে? নাই। এখানে আল্লাহ তাআলা 4টা আমলের কথা বলেছেন। 4টা আমল করলে 2টা পুরস্কার পাওয়া যাবে। কয়টা পুরস্কার? 2টা। কাজ করতে হবে কয়টা? 4টা। 2টা পুরস্কার, একটা হলো যে আপনার আমার জীবনের সব গুনাহ মাফ করে দিবেন। 2 নম্বর পুরস্কার হলো আল্লাহ তাআলা আপনাকে আমাকে জান্নাত দান করবেন। কি দান করবেন? জান্নাত দান করবেন। তবে এই 4টা কাজ করতে হবে ইসলামের সমস্ত হুকুম হাকাম যেগুলো ফরজ সেগুলো মানার পরে। নামাজ, রোজা, হজ, যাকাত, পর্দা, পুশিদা, হারাম হালাল এগুলো সব জেনে বুঝে এগুলো আমল করার পরে এই 4টা কাজও অতিরিক্ত করতে হবে। এই 4টা কাজ কি করতে হবে? অতিরিক্ত করতে হবে। কি কি সেই কাজগুলা? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদু উইদ্দাত লিল মুত্তাকিন আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররাই ওয়াল কাযিমিনাল গায়যা ওয়াল আফিনা আনিন নাস ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। 4টা কাজের 1 নম্বর কাজ হলো দান করতে হবে। 1 নম্বর কাজ কি? দান করতে হবে। দান করতে হবে। আপনার টাকা আছে তাইলেও দান করতে হবে, টাকা নাই তারপরেও দান করতে হবে। আর আপনি বলবেন, হুজুর টাকা নাই দান করবো কেমনে? ধরেন আপনার অনেক টাকা আছে, হাজার হাজার টাকা দান করলেন, আপনি খুবই কষ্টে আছেন, 2 টাকা 5 টাকা দান করলেন, তবুও দানের প্র্যাকটিস থাকতে হবে, দানের অভ্যাস থাকতে হবে। আপনি গরিব, 2 টাকা দেন, 5 টাকা দেন, তবুও দিতে হবে মানুষকে, তবুও কি করতে হবে? দান করতে হবে। দানের কোনো বিকল্প নাই, দানের কোনো বিকল্প নাই। আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররাই। তাহলে সচ্ছল অবস্থায় দান করতে হবে, অসচ্ছল অবস্থায়ও দান করতে হবে। দেখেন আগামীকাল এমন টাইমে হয়তো রমজানের চাঁদ উঠবে ইনশাআল্লাহ। দান করার উত্তম সময় রমজান। উত্তম সময় কি? রমজান। বিরাট বড় সৌভাগ্য যে আমরা রমজান থেকে আর মাত্র 1 দিন দূরে। রমজান আমাদের দ্বার প্রান্তে, ঘরের দরজায় দাঁড়াইয়া আছে রমজান মাস। আগামীকালকে এমন টাইমে হয়তো চাঁদ দেখার জন্য আমরা দাঁড়িয়ে যাব যে হয়তো চাঁদ উঠবে আজকে, সম্ভাবনা খুব বেশি। তাহলে দান করতে হবে সচ্ছল অবস্থায়, দান করতে হবে অসচ্ছল থাকলেও আপনি কম হইলেও কি করতে হবে? দান করতে হবে। হলে 1 নম্বর কাজ। কয় নম্বর কাজ? 1 নম্বর। আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররাই ওয়াল কাযিমিনাল গায়যা ওয়াল আফিনা আনিন নাস। 2 নম্বর কাজ কি? 2 নম্বর কাজ হলো রাগ হজম করতে হবে। কি হজম করতে হবে ভাই?
রাগ হজম করতে হবে। এই জায়গায় সবাই মাইর খায়া যায়। এই আমলটার মধ্যে হাজি সাহেব, গাজী সাহেব, আলেম সাহেব, ইমাম সাহেব, সাধারণ নেতা কর্মী, বড় ব্যক্তি, ছোট ব্যক্তি, সব এই পয়েন্টে মাইর খায়া যায়, রাগ কন্ট্রোল করতে পারে না। অথচ মানুষ রাগের মাথায় যত সিদ্ধান্ত নেয়, শতকরা 98টা সিদ্ধান্ত ভুল। রাগের মাথায় যত ডিসিশন আপনার জীবনে, আমার জীবনে আমরা নিয়েছি, শতকরা 98টা কি হয়েছে? লাস্টে দেখা গেছে ভুল হয়েছে। ওই রাগের জন্য লাস্টে ক্ষমা চাইতে হয়েছে, লজ্জিত হইতে হয়েছে যে হুজুর রাগের মাথায় বলে ফেলছি, রাগের মাথায় থাপ্পড় দিছি, রাগের মাথায় গালি দিছি, রাগের মাথায় ঝগড়া করছি, রাগের মাথায় তারে বেইজ্জতি করছি। এরকম হয় না? হয় না? তাহলে আল্লাহ তাআলা কি বলেছেন এখানে? সূরা আলে ইমরান আয়াত নম্বর 133, 134, 135 এই আয়াতগুলোর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন 4টা কাজ করতে হবে। কয়টা কাজ? 1 নম্বর হলো দান করা। 1 নম্বর কি? 2 নম্বরে রাগ হজম করা। ওয়াল কাযিমিনাল গায়জ। 2 নম্বরে কি? রাগ হজম করা। আমি আগেই বলেছি ইসলামের যেগুলো নাকি মেইন হুকুম, নামাজ, রোজা, হজ, জাকাত, পর্দা পশিদা, হারাম হালাল বেছে চলা ইত্যাদি যাবতীয় মেইন শরীয়তের মেইন হুকুমগুলো পালন করার পাশাপাশি অতিরিক্ত এই 4টা কাজ করতে হবে। অতিরিক্ত কয়টা কাজ করতে হবে? 4টা। তাহলে 1 নম্বরে হলো দান করতে হবে। সচ্ছল হোক অসচ্ছল হোক, আপনাকে দানের প্র্যাকটিস থাকতে হবে। 2 নম্বরে হলো রাগ হজম করতে হবে। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, ওই ব্যক্তি বীর পুরুষ নয় যেই ব্যক্তি কুস্তি খেলে আরেকজনকে হারায়া দিল, শোয়াইয়া দিল, বরং বীর পুরুষ ওই ব্যক্তি যেই ব্যক্তি রাগের মাথায় রাগ হজম করতে পারলো। রাগ কি করতে পারলো? হজম করতে পারলো, সেই প্রকৃত বীর পুরুষ। তাহলে রাগ হজম করতে হবে, এটা 2 নাম্বার কাজ। কয় নাম্বার কাজ? 2 নাম্বার। 3 নাম্বার ওয়াল আফিনা আনিন নাস। 3 নাম্বার কাজ, মানুষকে মাফ করতে হবে। মানুষকে কি করতে হবে? মাফ করতে হবে, ক্ষমা করতে হবে। স্বামীর ভুল হইছে, স্ত্রীর উচিত ক্ষমা করে দেওয়া। স্ত্রীর ভুল হইছে, স্বামীর উচিত ক্ষমা করে দেওয়া। কারণ এইখানে বলা আফিনা আনিন নাস, মানুষকে ক্ষমা করা। এখন মানুষ সে প্রতিবেশী হইতে পারে, আত্মীয় হইতে পারে, ছেলে হইতে পারে, মেয়ে হইতে পারে, স্বামী হইতে পারে, স্ত্রী হইতে পারে, ভাই হইতে পারে, চাচা হইতে পারে, ভাতিজা হইতে পারে, যাই হোক যে কোনো মানুষ হতে পারে। পারে না? পারে না? তাকে মাফ করতে হবে। তাকে কি করতে হবে? মাফ করতে হবে। হাদিসের মধ্যে আছে, যেই ব্যক্তি আরেকজনকে ক্ষমা করবে আল্লাহ তাকে ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। ধরেন আপনার 5 ছেলে, এর মধ্যে বড় ছেলের সাথে ছোট ছেলে, মাঝারি ছেলে বেয়াদবি করছে, কিন্তু বড় ছেলে এগুলা ক্ষমা করে দিয়েছে। কি করে দিয়েছে? ক্ষমা করে দিয়েছে। এখন বলেন বাবা হিসাবে বাবা খুশি হবে না হবে না? খুশি হবে, অনেক খুশি হবে। একজন বাবা যেরকম খুশি হন, আল্লাহ রাব্বুল আলামিনের কোনো বান্দা যদি আরেক বান্দারে মাফ করে দেন, আল্লাহ তার চেয়ে কোটি কোটি গুণ বেশি খুশি হন। বলুন সুবহানাল্লাহ। তাইলে স্বামীর ভুল থাকতে পারে, পারে না? পারে না? স্ত্রীর ভুল থাকতে পারে না? পারে না? আপন ভাইয়ের ভুল হইছে, আপন বোনের ভুল হইছে, আপন চাচা ভাতিজার ভুল হতে পারে না? পারে না? যেই ব্যক্তি ক্ষমা করে দিবে তাকে আল্লাহ ক্ষমা করে দিবেন। তাকে আল্লাহ কি করে দিবেন? ক্ষমা করে দিবেন। বিখ্যাত হাদিস গ্রন্থ ইবনে মাজাহ শরীফের একটি হাদিস, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন 3 ব্যক্তিকে আল্লাহ তাআলা জান্নাতে ঘর করে দিবেন। কয় ব্যক্তিকে? 3 ব্যক্তিকে আল্লাহ তাআলা জান্নাতে ঘর নির্মাণ করে দিবেন। এর মধ্যে এক ব্যক্তি হলো ওই ব্যক্তি যেই ব্যক্তি নিজের হক ঝগড়া করতে হবে, বিচার আচার বসাইতে হবে, এই ঝামেলায় না গিয়ে সে মাফ করে দেয়। সে কি করে দেয়? নিজের হকটাই ক্ষমা করে দেয়। ঠিক আছে, আমার হক, আমি এটা উদ্ধার করতে হলে মামলা করতে হবে, এই হক আদায় করতে হলে বিচার বসাইতে হবে, এই হক আমি যদি পাইতে চাই বিরাট মানুষ বসাইতে হবে, আমার দরকার নাই, আমি 1 হাত জমি কম নিলাম, 1 হাত জমি কম নিলাম, আমি কোনো ঝগড়ায় যাব না, কোনো বিচার আচারে যাব না, দরকার নাই। নিজের হক নিজে ছাইরা দিবে। কি করবে? ছাইরা দিবে।
এই ত্যাগ যে করতে পারবে, এই কোরবানি যে করতে পারবে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ তাআলা তাকে জান্নাতের উদ্যানে, জান্নাতের এরকম ভাবে কিনারে তাকে আল্লাহ তাআলা ঘর বানায় দিবেন। কি বানায় দিবেন? ঘর বানায় দিবেন। এই হলো এক নাম্বার একজন ব্যক্তি। দ্বিতীয় ব্যক্তি ওই ব্যক্তি যেই ব্যক্তি মিথ্যা পরিত্যাগ করে, সে হাসি মজাক কইরাও মিথ্যা বলে না। হাসি মজাক কইরাও কি বলে না? মিথ্যা বলে না। তাকে আল্লাহ তাআলা জান্নাতের মাঝখানে ঘর বানায় দিবেন। কোথায় ঘর বানায় দিবেন? জান্নাতের মাঝখানে। আরেক ব্যক্তির চাল চলন, আচার আচরণ সুন্দর, তাকে আল্লাহ তাআলা জান্নাতের সবচেয়ে উচ্চ স্থানে ঘর বানায় দিবেন। বল সুবহানাল্লাহ। আরেক ব্যক্তির কি সুন্দর? আচার আচরণ সুন্দর, কথাবার্তা সুন্দর, নম্র ভদ্র, মানুষের সাথে আচার ব্যবহার সুন্দরভাবে করে, ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা জান্নাতের সবচেয়ে দামি জায়গায়, সবচেয়ে ভিআইপি জায়গায় ঘর বানায় দিবেন। বলে সুবহানাল্লাহ। তাহলে তিন ব্যক্তিকে আল্লাহ তাআলা কি করে দিবেন? জান্নাতের মধ্যে ঘর বানায় দিবেন। এক ব্যক্তি নিজের হকটাকে মাফ করে দিবে। নিজের হকটা কি করে দিবে? মাফ করে দিবে। ঝগড়াঝাটির ভয়ে অথবা বিচার আচারের ভয়ে নিজের অধিকারটা, যে ঠিক আছে আমার ভাইয়ের সাথে আমার জায়গা নিয়ে গ্যাঞ্জাম, আমি যদি এক হাত কম নেই আর কোনো গ্যাঞ্জাম থাকে না। প্রতিবেশীর সাথে গ্যাঞ্জাম, আমি এক হাত কম নিলাম, তাইলে আর কোনো গ্যাঞ্জাম থাকে না। ঠিক আছে আমি কমটাই নিলাম, বাকিটা মাফ করে দিলাম। বাকিটা কি করে দিলাম? কোনো বিচার আচার দরকার নাই, কোনো মামলা মোকদ্দমা দরকার নাই। ঠিক আছে ভাই আমি এক হাত কম নিলাম, যান, শেষ। এই কাজটুকু দুনিয়াতে যেই ব্যক্তি করতে পারে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জান্নাতের মধ্যে কি বানায় দিবেন? ঘর বানায় দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন ঘর বানায় দিবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন আল্লাহ তাকে জান্নাতের মধ্যে ঘর বানাইয়া দিবেন। আর যেই ব্যক্তি ঠাট্টা মস্কারি করেও মিথ্যা বলে না, ঠাট্টা করেও কি বলে না? মিথ্যা বলে না, তাকে জান্নাতের মিডল পয়েন্টে, মাঝখানে আল্লাহ তাআলা ঘর বানায় দিবেন। আল্লাহ তাআলা ঘর বানায় দিবেন। আর যেই ব্যক্তির কথাবার্তা সুন্দর, আচার আচরণ সুন্দর, নম্র ভদ্র, মানুষের সাথে নম্রভাবে কথা বলে, আচার আচরণ সুন্দর, আখলাক সুন্দর, তাকে আল্লাহ তাআলা জান্নাতের সবচেয়ে উচ্চ স্থানে ঘর বানায় দিবেন। সুবহানাল্লাহ। এই ঘর চান কিনা? আমরা চাই কিনা? তাইলে এই তিনটা আমল কি আমরা করতে পারবো? পারবো তো? এবার আমি মূল আলোচনায় আসি যে সূরা আলে ইমরানের 133 নম্বর, 134 এবং 135 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন যেই ব্যক্তি চারটা আমল করবে তাকে আল্লাহ দুইটা পুরস্কার দিবেন। একটা পুরস্কার হলো আল্লাহ তার জীবনের সব গুনাহ মাফ করে দিবেন। 2 নম্বর পুরস্কার আল্লাহ তাকে জান্নাত দান করবেন। কি দান করবেন? জান্নাত দান করবেন। তবে চারটা আমল করতে হবে। কয়টা আমল করতে হবে? চারটা। একটা কি? দান করা। একটা কি? দান করতে হবে। আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররাই ওয়াল কাযিমিনাল গায়য। 2 নাম্বার হলো রাগ হজম করতে হবে। কি করতে হবে? রাগ হজম করতে হবে। 2 নাম্বার। আপনারা আয়াত নাম্বার মনে রাখেন। যদি আপনারা ভাষায় কোরআন শরীফ থাকে, তাফসীর থাকে, সেখানেও আবার আয়াত নাম্বার হিসেবে খুঁজে আরেকটু মোতালা, আরেকটু স্টাডি করতে পারবেন। الذين ينفقون في السراء والضراء والكاظمين الغيظ والعافين عن الناس। তাহলে 1 নম্বর হলো দান করতে হবে, 2 নম্বরে রাগ হজম করতে হবে, 3 নম্বরে মানুষকে ক্ষমা করতে হবে। মানুষকে কি করতে হবে? ক্ষমা করতে হবে। এই ক্ষমা যে কত বড় দামি আমল, এইটা কল্পনাও করা যায় না। শুধু মানুষকে ক্ষমা করেন, আল্লাহ তাআলা আপনাকে ক্ষমা করবে। মানুষের উপকার করেন, আল্লাহ আপনার উপকার করবে। মানুষের দোষ ঢাইকা রাখেন, আল্লাহ আপনার দোষ ঢাইকা রাখবে। দুনিয়াতেও ঢাকবে, কিয়ামতের দিনও ঢাকবে। কথা বোঝা গেছে ভাই? তাহলে 3 নম্বর যে কাজ, তা হলো মানুষকে ক্ষমা করতে হবে। স্বামীর ভুল হইছে, মাফ করে দেন। স্ত্রীর ভুল হইছে, মাফ করে দেন। ছেলে মেয়ে বড় হইছে, এখন কথা শুনে না। হ্যাঁ, আচ্ছা করেন, ঠিক আছে, সময় তো নাই। বাবা, 4-5 মিনিট সময় আছে। আর 5 মিনিট কথা বলা দেবো, সর্বোচ্চ 5 মিনিট।
তাহলে আমরা পবিত্র কোরআন শরীফের সূরা আলে ইমরানের 133, 34 এবং 35 নম্বর আয়াত নিয়ে আলোচনা করছিলাম। এখানে আল্লাহ তাআলা যে 4টা আমলের কথা বলেছেন, একটা হলো যে দান করতে হবে, সচ্ছল হোক অসচ্ছল হোক। 2 নম্বরে রাগ হজম করতে হবে। 3 নম্বরে মানুষকে মাফ করতে হবে। 4 নম্বরে হচ্ছে ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম যাকারুল্লাহা ফাস্তাগফিরু লিযুনুবিহিম ওয়া মান ইয়াগফিরু যুনুবা ইল্লাল্লাহ ওয়া লাম ইউসিররু আলা মা ফাআলু ওয়া হুম ইয়ালামুন। 4 নম্বরে হলো যখনই কোনো অন্যায় হয়ে যায়, আমি আপনি আপনার জীবনে আমার জীবনে ভুল আছে না নাই? যত বড় ব্যক্তি হোক ভুল আছে না নাই? আছে। দৈনিক মোবাইলের মাধ্যমে যে গুনাহ হয়, শুধু এইটার হিসাব যদি খালি আল্লাহ নেয়, জান্নাতে যাওয়ার কারো সুযোগ নাই। খালি মোবাইলে চোখের নজরের হেফাজতের যে গুনাহ হয়, হেফাজত না করার কারণে যে গুনাহ হয়, চোখের যে গুনাহ হয়, এইটার জবাব দেওয়ার ক্ষমতা কারোই নাই। যাই হোক, নিজে কোনো অন্যায় হয়ে গেলে, নিজের উপর জুলুম করলে, নিজের কোনো ভুল হয়ে গেলে সঙ্গে সঙ্গে আল্লাহর কাছে মাফ চাইতে হবে। এটা 4 নাম্বার কাজ। কয় নাম্বার কাজ? দেখেন, আগামীকাল তেমন সময় থেকে রমজান মাস শুরু, তাইলে মাফ চাওয়ার সবচেয়ে উত্তম সময় কোনটা? রমজান মাস। সবচেয়ে উত্তম সময় কোনটা? রমজান মাস। কারণ রহমতের মাস, বরকতের মাস, ক্ষমার মাস, আল্লাহর দয়ার মাস, জান্নাত কামানোর মাস। বলুন সুবহানাল্লাহ। তাই মাফ চাইতে হবে তো ইনশাআল্লাহ। আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে। দেখেন, এক হাদিসে পাওয়া যায়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, قال رسول الله صلى الله عليه وسلم من لزم الاستغفار جعل الله له من كل ضيق مخرجا ومن كل هم فرجا ويرزقه من حيث لا يحتسب أو كما قال عليه الصلاة والسلام। যেই ব্যক্তি নিয়মিত আল্লাহর কাছে মাফ চায়, নিয়মিত ইস্তেগফার পড়ে, নিয়মিত কি পড়ে? ইস্তেগফার পড়ে। ইস্তেগফার মানে কি? আল্লাহর কাছে ক্ষমা চাওয়া, আল্লাহর কাছে ক্ষমা চাওয়া। যে ব্যক্তি নিয়মিত ইস্তেগফার পড়ে, ধরেন আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, সংক্ষিপ্ত ছোট ইস্তেগফার, হে আল্লাহ আমি আপনার কাছে ক্ষমা চাই, আপনার দিকেই আমি ফিরে আসি, এগুলো আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি এর বাংলা অর্থ। এরকম ইস্তেগফার, আল্লাহর কাছে ক্ষমা চাওয়া। অথবা বড় ইস্তেগফারও আছে, এখন সময় নাই সবকিছু বলার মতো। ইস্তেগফার ছোট হোক বা বড় হোক, ইস্তেগফার যে ব্যক্তি নিয়মিত করবে, আল্লাহ তাকে 3টা পুরস্কার দিবেন। কয়টা পুরস্কার? 3টা পুরস্কার। জাআলাল্লাহু লাহু মিন কুল্লি যায়িকিন মাখরাজান, আল্লাহ তাকে যে কোনো বিপদ থেকে উদ্ধার করবেন, যে কোনো বিপদ থেকে উদ্ধার করবেন। ওয়া মিন কুল্লি হাম্মিন ফারাজান, যে কোনো দুশ্চিন্তা থেকে আল্লাহ রক্ষা করবেন। 1 নম্বর, যে কোনো বিপদ থেকে আল্লাহ উদ্ধার করবেন। 2 নম্বরে দুশ্চিন্তা দূর করে দিবেন, দুশ্চিন্তা দূর করে দিবেন। 3 নম্বর, ওয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব, আল্লাহ এমন জায়গা থেকে রিজিক দিবেন যা কল্পনাও করা যায় না। তাইলে ভাই, নিয়মিত ইস্তেগফার পড়লে, ইস্তেগফার মানে কি? আল্লাহর কাছে ক্ষমা চাওয়া, আল্লাহর কাছে ক্ষমা চাওয়া। ক্ষমা আমি কিভাবে চাবো? আমি তো বাংলা ভাষায় ক্ষমা চাবই, এছাড়া হাদিসে যেগুলো আসছে আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ এটাও হতে পারে, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি এটাও হতে পারে, আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি এটাও হতে পারে। অথবা সাইয়্যিদুল ইস্তেগফার আছে, সবচেয়ে উত্তম ইস্তেগফার যেটা, ওইটাও হতে পারে। বড় একটা ইস্তেগফার আছে, ওইটাও হতে পারে। আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া'দিকা মাস্তাতা'তু আউযু বিকা মিন শাররি মা সানা'তু আবুউ লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবুউ বিযামবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরুদ যুনুবা ইল্লা আনতা। এটা একটু বড় ইস্তেগফার। এটা না পারলে শুধু আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি এটুক তো পারা দেব নাকি? আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। যে ব্যক্তি ইস্তেগফার নিয়মিত করবে, আল্লাহ 3টা পুরস্কার দিবেন। 1 নম্বর পুরস্কার, বিপদ দূর করে দিবেন। 2 নম্বর, দুশ্চিন্তা দূর করে দিবেন। 3 নম্বর, এমন জায়গা থেকে রিজিক দিবেন যেটা আপনার কল্পনায়ও ছিল না। দেখবেন টাকা নাই 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 হঠাৎ চলে আসবে, টাকা, খাবার নাই নাই হঠাৎ চলে আসবে, থাকার জায়গা নাই হঠাৎ ব্যবস্থা হয়ে যাবে, একটা না একটা ব্যবস্থা হয়েই যাবে। তো যাই হোক, দেখেন আল্লাহ রাব্বুল আলামিন সূরা আলে ইমরানের 133 নম্বর আয়াতে উল্লেখ করেছেন, যে ব্যক্তি 4টা কাজ করবে আল্লাহ তাআলা 2টা পুরস্কার দিবেন। 1 নম্বর পুরস্কার, আপনার আমার জীবনের সব গুনাহ মাফ করে দিবেন। 2 নম্বর পুরস্কার হলো আল্লাহ তাআলা আপনাকে আমাকে জান্নাত দিবেন। কি দিবেন? এই 2 পুরস্কার হইলে কি আর কিছু দরকার আছে? এখন এই
এই দুইটা পুরস্কার পাওয়া যাবে কি কি কাজ করলে? 1 নম্বরে দান করা, 1 নম্বরে কি করা? দান করা। 2 নম্বরে রাগ হজম করা, রাগ উঠলে থামাইয়া দেওয়া, রাগ প্রকাশ না করা, রাগ প্রকাশ না করা। 3 নম্বরে মানুষকে ক্ষমা করা, মানুষকে কি করতে হবে? মাফ করতে হবে। যত বেশি মাফ করবেন তত বেশি আল্লাহর ওলি হয়ে দেবেন। যে যত বেশি ক্ষমা করবে সে আল্লাহর তত প্রিয় বান্দা হয়ে যাবে। কথা বোঝা গেছে ভাই? আর 4 নম্বরে হলো যখনই ভুল হয় সঙ্গে সঙ্গে তওবা, সঙ্গে সঙ্গে ইস্তেগফার, সঙ্গে সঙ্গে ইস্তেগফার। আরেকটা আমলের কথা বলে আমি শেষ করে দিচ্ছি, যেহেতু সময় নাই, আর 1-2 মিনিট আছে। বেশি বেশি দুরূদ শরীফ পড়তে হবে। বেশি বেশি কি পড়তে হবে ভাই? দুরূদ শরীফ। দুরূদ শরীফ বুঝেন তো? আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এটা হলো বড় দুরূদ শরীফ, দুরূদ ইব্রাহিম, সবচেয়ে বেস্ট দুরূদ শরীফ এটা। যদি সময় না থাকে শুধু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অর্থ কি? অর্থ হলো, হে আল্লাহ, আপনি আমার নবীর উপর, নবীর পরিবারের উপর বরকত রহমত নাজিল করেন। দুরূদ শরীফের মূল কথা এটা। দুরূদ শরীফের মূল কথা হলো নবীর জন্য দোয়া করা। নবীর জন্য কি করা? দোয়া করা। আপনার মতো লোক, আমার মতো লোক নবীর জন্য দোয়া না করলেই কি আর করলেই কি, নবীর কিচ্ছু আসে যায় না, কিন্তু মাঝখান দিয়ে আমার আপনার লাভ হয়ে যাবে। আমার আপনার কি হয়ে, বিরাট বড় উপকার হয়ে যাবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই ব্যক্তি একবার দুরূদ শরীফ পড়বে আল্লাহ তাকে 3টা পুরস্কার দিবেন। কয়টা পুরস্কার? 3টা। সাল্লাল্লাহু আলাইহি আশারা সালাওয়াত, 10টা রহমত নাজিল করবেন, 10টা রহমত নাজিল করবেন। 1 নম্বর পুরস্কার, যে ব্যক্তি দুরূদ শরীফ পড়বে আল্লাহ তার উপর 10টা রহমত নাজিল করবেন। 2 নম্বর পুরস্কার, 10টা গুনাহ মাফ হবে। 10টা কি হবে? গুনাহ মাফ হবে। 3 নম্বর পুরস্কার, আপনার মর্যাদা 10 গুণ আল্লাহ বাড়ায় দিবেন। আল্লাহ তাআলা আমাকে আপনাকে সবাইকে কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।